নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কুলের আচার রেসিপি। কুলের যে বোটা থাকে উপরে, সেই কুলের বোটাটা খুব সুন্দর করে ফেলে কুল বেছে পরিষ্কার করে কলের জল থেকে ধুয়ে এনে জল ঝেড়ে রেখেছি। উনানটা ধরিয়ে হাঁড়িতে প্রায় আধ হাঁড়ি মতো জল দিয়ে গরম করে নিয়েছি। জলটা কিন্তু ফুটার মতো হয়েছে, এই দেখুন জল থেকে কিন্তু ভাপ উঠছে। এবার এই একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি, হাঁড়ির মুখে ছিদ্র গামলাটা সুন্দরভাবে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা কুলগুলোকে ছিদ্র গামলার উপর দিয়ে দেব। ছিদ্র গামলার মধ্যে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব জোরে হাইতে জাল দেব, যাতে করে কুলের মধ্যে হাঁড়ির গরম জলের ভাবাটা সম্পূর্ণভাবে লাগে এবং কুলগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। কুলের মধ্যে একটা ঢাকা দিয়ে দেব, যাতে করে ভেতরের বাষ্পটা বেরিয়ে যেতে না পারে এবং ভেতরের বাষ্পটা যাতে কুলের মধ্যে বসে কুলগুলোকে আরো নরম করে এবং আমার কুলের আচারটা বানাতে আরো ভালো হয়। সেই জন্য কুলের ভেতরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে আমি মোটামুটি 10 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব। তাহলে কুলটা খুব সুন্দর নরম সফট হয়ে যাবে এবং আচারটা খেতেও খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। 10 মিনিট পরে কুলের উপর থেকে ঢাকাটা খুলে দেব। এই দেখুন কুলগুলো কিন্তু একদম চুপসানো ছিল, সেগুলো অনেকটা ফেপে গেছে এবং এই দেখুন নরম হয়ে গেছে একদম। পরে আমি আপনাদেরকে এটা ছাড়িয়ে দেখিয়ে দেবো, এখন খুব গরম বলে আমি দেখাতে পাচ্ছি না। তো কুলের গামলাটা এবার আমি নামিয়ে নেব হাঁড়ির উপর থেকে। কড়া গরম করে নিয়েছি। গরম কড়াইতে গোটা জিরে দিয়ে দেব। খালি কড়াই দিচ্ছি, কিন্তু এখানে আমি কোনো তেল দিচ্ছি না। দুটো আস্ত তেজপাতা দিয়ে দেব, কালো জিরে আর গোটা ধনে। গোটা 4টে শুকনো লঙ্কা বড় বড়, সেটাও দিয়ে দেব খালি কড়াইতে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা মৌরি। মৌরির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার সবগুলোকে একসঙ্গে হালকা টু মিডিয়াম আঁচে লাল লাল করে একটু ভেজে নেব। পুরো মশলাটাই আমি ছিলে ফেলে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সচারে মেশিনে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। খুব ঘন ঘন নেড়ে এটাকে ভেজে নিতে হবে খালি কড়াইতে। সমস্ত মশলাগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে হালকা টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে গুঁড়ো করতে আমার খুব সুবিধা হয়। ভাজার মধ্যে থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভাজাটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে। এই দেখুন ঠিক এরকমটাই ভাজতে হবে, এর চেয়ে খুব বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। সেই জন্য আমি এটাকে নামিয়ে নেব। কুল দেখুন, প্রথমে তো দেখলেন আপনারা কতটা চুপসানো ছিল রৌদ্রে শুকানোর পরে। তো এখন গরম জলে ভাপের পরে কুলগুলো কিন্তু খুব নরম এবং ফুলেও উঠেছে। এই যে প্রত্যেকটা কুলগুলোকে আমি এইভাবে একটু করে ছাড়িয়ে দেব, এইভাবে, যাতে করে কুলের ভেতরে গুড়ের রসটা এবং সমস্ত মশলাপাতিগুলো খুব ভালো মতো ঢোকে। সেই জন্য প্রত্যেকটা কুল আমি এইভাবে একটু করে হাত দিয়ে চিপকে দেব। এইভাবে সমস্ত কুলগুলোকে আমি একটু একটু করে ফাটিয়ে নেব। কড়াইতে জল দিয়ে বন্ধুরা জল খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট জল ফোটানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আখের গুড় দিয়ে দেব। এখানে 700 শুকনো কুলের জন্য আমি এখানে 1 কিলো আখের গুড় নিয়ে নিয়েছি। তো সেটাকে একে একে এর মধ্যে দিয়ে দেব।
1 কিলো গুড় জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার গুড়টাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। মিনিট 5 সময় ধরে গুড় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গুড় ফোটানো হয়ে গেছে, তো গুড়টাকে এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 4টে গোটা তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ভাপিয়ে রাখা ফুলগুলোকে দিয়ে দেব। ফুল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষালে কিন্তু হবে না তেলের মধ্যে ফেলে, কারণ ফুলগুলো আবার চিট মতো হয়ে যাবে। সেই জন্য 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে কুল তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো এবার কুলের মধ্যে ফুটিয়ে রাখা গুড় আমি দিয়ে দেব। কুলের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। কুল কষানোর পরে গুড় দিয়ে কুলের মধ্যে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কুলের পরিমাণ অনুযায়ী নুনের পরিমাণ দেবেন। নুন দেওয়া হয়ে গেছে। এবার কুলের মধ্যে একটা ছিদ্র গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। কুলের মধ্যে ছিদ্র গামলা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। মিনিট 5 সময়ের পরে ফিরে এসেছি বন্ধুরা। ঢাকাটা খুলে দেখে নেব একবার কি অবস্থায় আছে কুলের আচারটা। এই দেখুন অনেকটা ঝোল কিন্তু শুকিয়ে এসেছে। এই যে ঝোল একদম কমে এসেছে। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে যে মশলা আমি ভেজে রেখেছিলাম সেটা শিলে ফেলে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, মোটামুটি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দেব। যে কোনো আচারের কিন্তু মশলাটাই মেন। লাস্টে যেই মশলাটা অ্যাড করে দিতে হয় এটা ভীষণ সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে তারপরে কিন্তু দিতে হয়, তাহলে আচারটা খেতে আরও দারুণ টেস্ট হয়। সমস্ত মশলাগুলোকে দিয়ে কুলের মধ্যে ফেলে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে করে সমস্ত মশলা সমস্ত আচারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই সময় কিন্তু একদম উনানের আঁচটা লো ফ্লেমে আছে, লোতে দিয়ে রেখেছি। একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে দিয়ে রেখে দেব, যাতে করে সমস্ত মশলাটা কুলের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর আচার আচার মতো গন্ধ বেরিয়ে গেছে।
2 থেকে 3 মিনিটের সময়ের মধ্যে এর মধ্যে ধনে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা কেনা ধনের গুঁড়ো রেখেছি, খুব অল্প করে দিয়ে দিলাম। আর খুব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আচারের ঝোল কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর খুব বেশি শুকালে কিন্তু চলবে না, তাহলে এটা একদম চিট হয়ে যাবে। সেই জন্য মোটামুটি আর মিনিট খানেক রেখে এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে দেব। এই সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হয়, যাতে করে সমস্ত মশলাগুলো সমস্ত আচারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে লো আঁচে আচারটা ফোটানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আচারটা কিন্তু আমার বানানো রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠিক এরকম ঘনত্বের হবে আচারটা, এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে ঘনও হবে না, ঠিক এই রকম হবে। এই দেখুন, আমি বারে বারে খুন্তি দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের হবে এটা। এই দেখুন, এবার এটাকে নামিয়ে নেব। আচারটা উনান থেকে নামানোর পরে কিন্তু আচারের ঘনত্বটা এরকম হয়েছে, একদমই এরকমটাই হবে। খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, আচারের মতোই হবে, ঠিক এরকম ঘনত্বের হবে। তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি আচারটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দেব। তাহলে বন্ধুরা, আজকে কুলের আচারের রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধু হয়ে সব সময় আমার পাশে থাকবেন। আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।